এই শোনো, তুমি সকাল সকালে নিয়ে এসো তো পার্কে, একটা লোক নাই কে? না তাই কি, শুনো সকালবেলা নিয়ে আইছি, তুমি তো আমার ঘরের বউ, আমি কি কমো আমার বউরে মাইছে দেখো না? তারপরে ওই যে বাচ্চা কাচ্চা হয় না ছোট ছোট, অনেক সুন্দর সুন্দর মানুষ হয়, আমার খুব দেখতে ইচ্ছা করে। তাই তো, এটা মনে করতে আরেকদিন নিয়ে আসুন। আজকে তোমার নিয়ে এসে ভালো হয়েছে। কি ওই মেয়েটা কে? আমার বান্ধবীর মতন দেখতে, অধরার মতন। অধরা নাকি তোমার বান্ধবীটা? মনে হইতেছে তাই। মনে হচ্ছে কেউ ডাকতেছে, আমার বান্ধবীর মতো গলা লাগতেছে। এই বান্ধবী তুই? কেমন আছো? এই যে তোর দুলাভাই, পরিচয় করে দে। এই যে বয়, নাহলে এইদিকে বয়, তোর দুলাভাইয়ের কাছে বয়। অধরা, তোর বিদেশ থেকে কবে আসলি? পড়াশোনা শেষ হচ্ছে? হ্যাঁ শেষ। আমার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করতাম। ইজি করো, পরিচয় করে দে। তোর দুলাভাই, একটু হ্যান্ডস আপ করো। আমি অধরা। তো ভাইয়া কেমন আছে? আর তোর তো বিয়ের সময় ছিলাম না, তাই ভাইয়াকে দেখাও তুই করছিলাম। তোর মায়ের কাছে ফোন দিছিলাম, কয় অধরার পড়াশোনা শেষ হয় নাই, দেরি হয়ে মতো করছো। চলে এসেছি তো আসার। সকালবেলা বাইরে এলাম হাঁটতে। হাঁটতে পারছে সকালে যে? না। তোমার কি বিয়ের সাথে হয় নাই? না ভাইয়া, বিয়ের সাথে হয় নাই। না। অধরা, তুই তার সাথে সাথে বিয়ে করছ নাই? তোকে তো কোনো কিছু মিথ্যা বলি না। হ্যাঁ, না আমি করছি, একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না, লুকাই করছি। কোথায়? বিদেশে না বাংলাদেশে? দুজন মিলে একসঙ্গে পড়তাম। ও বিদেশে আছে। বিদেশের সামনে তুই এলি? ও বিদেশ গেছে? হ্যাঁ, তাহলে জমিন পতিত রাখছো কে? আই হাই কে দিয়ে জমিনটা আবাদ করনো? দিলা ভাই, আপনার তো কথাবার্তা ঘোরপেস মানে বুঝি না। ঘোরপেস বুঝো না তুমি? আমার কথা চাই না বুঝে সেরিয়া হন না, তোমার গর্বে আছে বুঝো নাই? আর আমি তোমার কই শুনো, তোমার স্বামী বিদেশ থাকে তাই না, বিয়া শাদী হয়েছে, তোমার তো একটা যৌবন আছে। যেমন আমার বউ দেখো নিয়ে ঘুরতাইছি, ঠিক আছে? তোমার স্বামী থাকলে তুমি আসতা, এভাবে জোরিয়া ধরতা। না, আমাদের তো এখনো বাড়িতে বলা হয়নি। বলা হয় নাই? তাহলে এক কাজ করো, তোমার তো মনে করছো বিয়ে হয়েছে, আমি জমির তো পতিত রেখে লাভ নাই, ডুব লাগা জ্বালাই যাবো গা, জমিনটা আবাদ করার চেষ্টা করো। তোর বর তো ভালোই আর কি করতে পারে। হ্যাঁ, খুব মজার। আমার মাইন্ড করিস না, না মাইন্ড করিস না। ওর খুব রসিকতা করে। ওর বান্ধবীরই তো স্বামী। এটা কি? এটা কি? এটা কি? এটা এটা চেন। ও এটা চেন দেখি। বাবা ভালোই তো। তোর জামাই দিছে। এই তুমি এবারে কি করতেছ? মাইন্ড করব না? মাইন্ড করবে কে? শয়তানি করলাম। তুমি চেন ভিতর দিতেছ কে? এই আচ্ছা বান্ধবী, তুই কইলা আমার বাসা বেড়াবার যাবি, এবার একবারের জন্য হইলে যাবে? হ্যাঁ, আমি তাহলে একটু ঘুরে আসি, তুমি একটু কথা বলো তাড়াতাড়ি আইসো। না 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 না, আমার সময় নাই বুঝছো, আমি যাই। আচ্ছা একটু তোমরা দুজন আর কি মানে থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 থাকো। আচ্ছা আচ্ছা। এই শোনো, কি আমার বান্ধবীরা তোমার কেমন লাগলো? ভালো তো লাগলো। মোবাইল কার? এটা তো তোমার না? না না, আজ আমার বান্ধবীর মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে আসি মোবাইল। তুমি গুলো তাড়াতাড়ি আসো, আমি গুলো ভয় পাই। আচ্ছা ভয় নাই, তুমি এখানে বসো। আমি কি পার্কে কোনোদিন আইছি? আমার বান্ধবী পিছে দৌড়ান লাগবো, আমাকে থুয়ে বান্ধবী পিছে দৌড়াইলো। মোবাইল পরে দিলে হইতো না? থাকি বসে। সকালবেলা আমার বান্ধবী স্বামী দিলা ভাই, এত আসলেন যে? সকালবেলা ওরা না গেলাম। এই যে মোবাইল কার? আরে আমি ভুলে ফোন রেখে আসছি। মোবাইলটা তো তোমার, তাই না? হ্যাঁ। শুনো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ। তুমি অনেক সুন্দর, তোমার বিয়ে হয়েছে, আমার বউ আছে। আচ্ছা তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে পারো? বন্ধুত্ব হিসেবে কথাবার্তা বলতাম আর কি। কিন্তু আমার বান্ধবী তো অন্য ধরনের, মানে না শোনো, জানতে পারে কি তোমার সাথে আমার কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না। তুমি আমার বন্ধু, বন্ধু হিসাবে আমরা ফ্রেন্ড। অবশ্যই। হ্যাঁ অবশ্যই। তো আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী আবার চেতাচেতি করবে, আমি গেলাম। ঠিক আছে, বন্ধু হিসাবে তুমি আমার সাথে। আচ্ছা তাহলে দিলা ভাই আমাদের বাসায় আসেন। তোমার বাসায়? বাসার ঠিকানা কোথায়? উত্তরা হচ্ছে 3 নম্বর সেক্টর আমার বাসা। উত্তরা 3 নম্বর সেক্টর। আচ্ছা ওকে। আমার ফোন নাম্বার আছে না আপনার কাছে? হ্যাঁ, ফোন নাম্বার তো নাই। আচ্ছা ফোন নাম্বার তো। আর আমার বান্ধবীর কাছে চাইলেও তো দিবে না, মাইন্ড করবে। হ্যাঁ
আমারে হচ্ছে ফোন দিলেই হবে 01772073182 এটাই না? হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া তাহলে আমিও যাই, আমিও আচ্ছা আসলে অনেক বেলা হয়ে গেল। আচ্ছা আসি। আমিও চলে যাই বাসায়, কেমনটা লাগে? হ্যাঁ, মোবাইল দিতে বলে এত সময় লাগে? হ্যাঁ, আমি একা একা বসে রয়েছি, আমার কথা কোনো চিন্তাই করতেছে না। কি অশান্তি লাগতেছে দেখছো, আবার কিছু করে না তো বান্ধবীর সাথে। ওর তো আবার একটু একটু মতলব খারাপ আছে, আমি সবই তো বুঝি, কিছু কই না। আমার সহ্য হইতেছে না, 1 ঘন্টা মনে হয়ে গেল, গায়ে আসে না। সকালবেলা আবার এত সুন্দর করে সাজা গাজা নিয়ে এলো যে তোমার না গুড় মোটা খাও কোনো কিছুর খবর নাই। তাই তোমার এতক্ষণ আসার সময় হলো? আমি একটা মহিলা মানুষ, একা একা তুমি পার্কে ভয় থেকে গেছো। আর বলো না, তোমার বান্ধবী হাঁটতে হাঁটতে বহুত দূর চলে গেছে, মোবাইলটা তো দিতে হবে। চলো রাগারাগি করো না, বাসায় চলো। চলো আসো আসো। এরকম রাগারাগি করো কেন? আসো।